ক্লাস 10 ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব মেটালার্জি আমাদের বেশ কিছুদিন থেকে চলছে। আজকে হবে ক্লাস 4। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধাতু বিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব। জারণ আমরা কাকে বলবো? ইলেকট্রন বর্জনের প্রক্রিয়াকে আমরা জারণ বলবো। যে ইলেকট্রন বর্জনের প্রক্রিয়া তাকে আমরা বলবো জারণ। তাহলে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু, কোনো ক্যাটায়ন বা কোনো অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে তখন তাকে আমরা বলবো জারণ। এক একটা করে উদাহরণ দেখে নিই। পরমাণু থেকে ইলেকট্রন বর্জন। পরমাণু যেমন সোডিয়াম পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, সোডিয়াম মাইনাস ই হয়ে যাবে Na+। সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে Na+ এ পরিণত হবে। এক্ষেত্রে সোডিয়ামের এই প্রক্রিয়াকে আমরা বলবো জারণ। Ca2e Ca2+। ক্যালসিয়াম পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে হয়ে গেল Ca2+। অ্যালুমিনিয়াম পরমাণু -3e অ্যালুমিনিয়াম 3+। পরমাণু ইলেকট্রন বর্জন করলে জারণের ঘটনা আমরা দেখে নিলাম। এবার ক্যাটায়ন যেমন Cu+ যদি আরেকটা ইলেকট্রন বর্জন করে হয়ে যাবে Cu2+। Fe2+ আরেকটা ইলেকট্রন বর্জন করলে পরিণত হবে Fe3+। কিছু অ্যানায়নের ক্ষেত্রেও যেমন O2 -2e হয়ে যাবে O, অক্সিজেন পরমাণু। এক্ষেত্রে অক্সিজেন অণু কিভাবে পাবো? এখানে 2 × 2 করে দিলাম, এখানে 2 করলাম, তাহলে এটা হয়ে গেল O2। অক্সিজেন পরমাণু দুটো অক্সিজেন 2- থেকে 4টে ইলেকট্রন বেরিয়ে গিয়ে হয়ে গেল O2। Cl -e Cl। Cl2 অণুর ক্ষেত্রে পেতে গেলে আমাকে 2Cl - 2 ইলেকট্রন Cl2। বিজারণ যে প্রক্রিয়ায় কোনো আয়ন বা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারণ ছিল ইলেকট্রন বর্জনের প্রক্রিয়া, আর ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়াকে আমরা বলবো বিজারণ। এবার এক একটা করে উদাহরণ দেখে নিই। যেমন Cl পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Cl- এ। Br ব্রোমিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Br- এ। ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে F- এ। তাহলে এটা হলো পরমাণু দ্বারা ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণের উদাহরণ। এবার ক্যাটায়ন
Na প্লাস, Na প্লাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Na। Mg2 প্লাস প্লাস 2e পরিণত হবে Mg। 2 প্লাস ছিল তাই দুটো ইলেকট্রন গ্রহণ করলো, Mg পরমাণুতে পরিণত হলো। Al3 প্লাস তিনটে ইলেকট্রন গ্রহণ করে পরিণত হলো অ্যালুমিনিয়াম। তাহলে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হলো, এটা বিজারণের উদাহরণ। এবার কিছু উচ্চ যোজ্যতার ক্যাটায়ন Fe3 প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে Fe2 প্লাসে। 3 প্লাস ছিল একটা ইলেকট্রন গ্রহণ করলো পরিণত হলো Fe2 প্লাস, উচ্চ যোজ্যতা থেকে নিম্ন যোজ্যতায় এলো, বিজারণ। Sn4 প্লাস প্লাস 2e পরিণত হলো Sn2 প্লাস। 4 প্লাস ছিল দুটো ইলেকট্রন গ্রহণ করলো, 2 প্লাসে পরিণত হলো, উচ্চ যোজ্যতা থেকে নিম্ন যোজ্যতায় পৌঁছলাম। O মাইনাস যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হবে 2 মাইনাসে। এই তাহলে এটা নিম্ন অ্যানায়ন থেকে উচ্চ যোজ্যতার অ্যানায়নে পরিণত হলো। S মাইনাস প্লাস E S2 মাইনাস। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক পদার্থ এবং বিজারক পদার্থ খুব ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন রিঅ্যাকশন পরীক্ষায় দেওয়া থাকে এবং সেখানে জারক পদার্থ আর বিজারক পদার্থ আমাদের চিনতে হয়। জারক পদার্থ আর বিজারক পদার্থ। জারক পদার্থ কাকে বলবো? যে ইলেকট্রন গ্রহণ করে। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো জারক পদার্থ। অর্থাৎ জারক পদার্থ নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে। অন্যদিকে বিজারক পদার্থ কাকে বলবো? যে ইলেকট্রন বর্জন করে। যে ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলবো বিজারক পদার্থ। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। অ্যালুমিনিয়াম Fe3 প্লাস প্লাস অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস Fe। এই বিক্রিয়ায় কি হলো? Fe3 প্লাস থেকে Fe তে পরিণত হয়েছে। Fe3 প্লাস Fe তে পরিণত হতে গেলে প্লাস 3e হয়েছে, তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে Fe3 প্লাস তিনটে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে সেই জারক পদার্থ। Fe3 প্লাস জারক পদার্থ। অন্যদিকে অ্যালুমিনিয়াম 3 প্লাসে পরিণত হতে গিয়ে তিনটে ইলেকট্রন বর্জন করতে হয়েছে, তাহলে এটা জারণ, ইলেকট্রন গ্রহণ, বিজারণ, ইলেকট্রন বর্জন, জারণ। আর অ্যালুমিনিয়াম যেহেতু ইলেকট্রন বর্জন করেছে তাই অ্যালুমিনিয়াম বিজারক পদার্থ। অক্সিজেনের পরিপ্রেক্ষিতে বিজারণ প্রক্রিয়া। পরিপ্রেক্ষিতে বিজারণ।
যখন কোনো যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল অপসারিত হয় তাকে আমরা বলি বিজারণ। তাহলে যে প্রক্রিয়ায় কোনো যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অপসারিত হয়। ধাতুর নিষ্কাশন, আকরিক থেকে ধাতুর নিষ্কাশন মূলত একটা বিজারণ প্রক্রিয়া। CuO প্লাস H2 এক্ষেত্রে উৎপন্ন হয় Cu প্লাস H2O। এক্ষেত্রে কপার অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে ধাতব কপার উৎপন্ন হয়েছে, এটি বিজারণ প্রক্রিয়া। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তাহলে আকরিককে প্রধানত বিজারণ করে ধাতু নিষ্কাশন করা হয়। যেমন ধাতব অক্সাইড যদি থাকে তাকে কার্বনের সাহায্যে বা কার্বন মনোক্সাইডের সাহায্যে উচ্চ উষ্ণতায় বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়। কোন আকরিকের ক্ষেত্রে কোন পদ্ধতিতে বিজারণ ঘটানো হবে সেটা তার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সেই সক্রিয়তার উপর নির্ভর করে। যেমন আয়রনের অক্সাইড Fe2O3 এর সাথে কার্বনের বিক্রিয়া ঘটিয়ে উচ্চ উষ্ণতায় আয়রন নিষ্কাশন করা হয়। Fe2O3 প্লাস 3CO 2Fe প্লাস 3CO2। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভালো থেকো, মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো।